হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব একটা ভালো নেই। যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর আজকের এই দিনটি ছিল 9 ফেব্রুয়ারি, মানে হ্যাপি চকলেট ডে। তো সেই দিন ছিল আমার ছোট্ট বাবানের বার্থডে। তো বাড়িতেই আমরা বাবানের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো তোমাদের সবার সাথে সেই দিনে আর দেখতে থাকো আজকে সারাটা দিন আমি কি কি করেছি। এই দেখো, এখানে আমার বাবা বসে আছে, মেসো সবজি কাটছে। সবাই কাজে খুব ব্যস্ত, মানে বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হলে হয় না সারাদিন যে সবাই কাজে ব্যস্ত থাকে, তো সেরকমই একটা। আর এই দেখো, এই যে গোবিন্দভোগ চাল, তো এই চাল দিয়ে আমি রান্না করেছিলাম আমার ছেলের জন্য পায়েস। তো ছেলের বার্থডে পায়েস রান্না সেরে সন্ধ্যে একটু আগে মানে বিকেলবেলার দিকে চলে গেছিলাম টেস্টি বাইতে। তো সেখান থেকে কেক নিয়ে এসেছিলাম ছেলের জন্য, বার্থডে কেক। তো তোমরা ভাবছো যে দুটো কেক আমি কেন কিনেছি? দুটো কেক কিনেছি কেননা এর চাইতে বড় কেক ছিল না, তো সেই জন্য ভাবলাম যে দুটো কেকই নিয়ে যাই। শুধুমাত্র ডেকোরেশনের জন্য, শুধুমাত্র ডেকোরেশনের জন্য এসব কিন্তু করা, আর অন্য কিচ্ছু নয়। ও এত কিছুর মধ্যে সবচাইতে প্রিয় হলো ওর দুধ ভাত, মানে পায়েস। তো ও পায়েসটা বলে বলে চাই খাওয়ানোর চেষ্টা করি, বা এখন একটু আধটু খাই। তারপর এই ডেকোরেশনটা করতে গিয়ে দেখি আমার কাছে অনেকগুলো বেলুন ছিল। যাই হোক, সবগুলো বেলুন লিক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। শেষ মুহূর্তে কয়েকটা বেলুন আনতে পেরেছিলাম, তো সেগুলো দিয়েই যতটুকু পেরেছি সাজানোর চেষ্টা করেছি। সুন্দর হয়নি, যাই হোক আমার কাছে তো ভালো হয়েছে। এখন জানি না তোমাদের সবার কাছে কেমন লাগছে, আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর তুজো কিন্তু বার্থডের দিন খুব হ্যাপি ছিল, কিন্তু তারপরেও একটু মন খারাপ ছিল ওর বাবার জন্য, কেননা ওর বাবা ছিল না, ওর বাবা থাকতে পারেনি। তো ও সেই জন্য অনেক 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 মিস করছিল ওর বাবাকে। তো আমিও মিস করছিলাম। যাই হোক, তারপরেও হ্যাপি থাকার চেষ্টা, হ্যাপি রাখার চেষ্টা করছিলাম। আর এই দেখো, আমার মেসো এদিকে কিন্তু রান্না কিন্তু করেই যাচ্ছে একা হাতে, কত সুন্দর করে, মানে সব কিছু কাজ করে নিজে নিজেই, মানে সব তৈরি করে নিজেই রান্না করছিল। এই দেখো, এখানে রাইসটা হওয়ার মধ্যে, তো আমি এবার সবাইকে মানে বলছিলাম যে দেখিয়ে দিই, সবাইকে দেখাবো। আর এই দেখো, বাইরে উনুনে আমার মা কিন্তু ভাত বসিয়েছে উনুনে। আর আমি ভাবলাম যে ছেলের জন্য তাহলে থালাটা সাজিয়েই নিই। তো এই দেখো, আমি এটা রাইস দিয়ে ভাবছিলাম ভালোই হবে, কিন্তু তারপরেও একটা ভয় ভয় লাগছিল যে কেমন হবে, যদি ভেঙে যায় তারপরে কি বলবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। যাই হোক, তারপরেও আমি করলাম, দেখলাম যে না, খুব ভালো হয়েছে। তারপর বলবো যে আমার বাবা কেমন সুন্দর ভাত, তাই না বলো তো? এটাকে ফ্রাইড রাইস। তারপরে দেখো, হ্যাঁ ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। দেখো কেমন সুন্দর রান্না করেছে, তোমরা সবাই দেখো। এই দেখো, আমি আমার ছোট্ট বাবার জন্য সব কিছু সাজিয়ে রেডি করেছি। দেখো আমার দুটো কেক আনছে, একটা চকলেট কেক, না একটা স্ট্রবেরি কেক ছিল, একটা স্ট্রবেরি কেক, আর একটা চকলেট কেক। চকলেট কেক। তো দেখো, আমার ছোট্ট বাবান খুব হ্যাপি ছিল। ও ভাবছিল দুটো কেকই ও কাটবে। খুব কেকের মধ্যে নাম লিখেছে, তো শুধু ওর নামটা লেখা হয়েছিল তানিশ, তো বসাক লেখা হয়নি। তো সেটা নিয়েও অনেক প্রশ্ন করছিল, কেন আমার নাম লিখেছো, আমার বসাক কেন লিখুনি।